নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এবছরের এই প্রথম পালং শাক রান্না করে দেখাবো। তাই পালং শাক রান্না করার জন্য এখানে 2 আটি পালং শাক, বেগুন, আলু, পটল, মূলো আর কি দেবো সেটা আমি রান্নাঘরে গিয়ে বলবো। প্রথমে আমি রান্নাঘরে যাব, পালং শাক সবজি সব কেটে নেব, তারপর বলবো। আর কিভাবে এই রান্নাটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আসুন রান্নাঘরে। এই দেখুন বন্ধুরা, 2 আটি পালং শাক নিয়ে নিয়েছি। আর এই নতুন এখন প্রথম পালং শাক খেতে খুব ভালোই লাগে। আর এই পালং শাক, পটল, বেগুন, আলু, মূলোর সঙ্গে শাকও দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে খেতে। এটা কেটে নেব, কেটে নিয়ে আমি দেখাবো কী দিয়ে রান্না করবো। অভিষেক নেই পালং শাকগুলো এগুলো একটু বেছে এরকম কেটে নেব। পালং শাক রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে সবজি কেটে এনেছি, পালং শাক কেটে ধুয়ে সব নিয়ে এসেছি, টমেটো কুচি, নুন, চিনি, ডালের বড়ি দিয়ে রান্নাটা করব, কাঁচা লঙ্কা, সাদা তেল, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, আর কিছু লাগবে না। এবার কড়াইয়ে আমি দিয়ে দেবো সাদা তেল। প্রথমে আমি বড়িটা ভেজে নেব। বাসন্তী মেন হয়ে গেছে, আমি করতে চাই। ডালের বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবজিটা আপনাদের কাছে যেরকম থাকবে সেরকম ভাবেই দেবে। আমার কাছে যা ছিল আমি সেই সবজি দিচ্ছি, গাজর, মূলো, বেগুন, পটল, টমেটো, আলু। এবার আমি দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এই রান্নাটা পাঁচফোড়নেই ভালো হয়, যেহেতু একটু নিরামিষ শাক করবো। আপনারা ইচ্ছে করলে মাছের মাথাও দিতে পারেন। এইবার আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা 4টে মতো দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে আমি একটু নেড়ে চেড়ে নেবো। এইবার আমি পালং শাকটা দিয়ে দেবো। আর এই সময় পালং শাকটা খেতে খুব ভালোই লাগে। এই দেখুন বন্ধুরা, যেহেতু পালং শাকটা একদম কচি, তার জন্য আমি পালং শাক দেওয়ার পর এরকম 5 মিনিট নাড়াচাড়া করছি। কত জল বেরিয়ে গেছে দেখুন। আর ওই পালং শাকের জলে সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে দেবো, দিয়ে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। ডালের বড়ি দিয়ে 2 মিনিট আমি নেড়ে নিয়েছি, আর জলটাও অনেক মজে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। শাক মানে একটু মিষ্টি দিতে হয়, মিষ্টি দিলে বেশি ভালো লাগে খেতে। এবার আমি চিনি দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে নেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পালং শাকটা, দারুণ একটা গন্ধও আসছে। দেখুন বন্ধুরা, পালং শাকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর কত সুন্দর হয়েছে দেখুন। ডালের বড়ি দিয়ে পালং শাক খেতে অসাধারণ লাগে। আপনারাও একবার এইভাবে পালং শাকটা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে।
আর এই এখন বেশ নতুন নতুন পালং শাক খেতে খুব ভালো লাগে। আর এই সময় পালং শাকটা খেতে একটু স্বাদই লাগে অন্যরকম। 12 মাস এখন যদিও পাওয়া যায়, কিন্তু সেই সময়ের থেকে এই যে এখন যে নতুন শাকটা, এটা খুব সুন্দর খেতে লাগে। তাই আমি যেভাবে পালং শাকটা রান্না করেছি, আপনারাও একবার এইভাবে রান্না করে দেখুন, খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।